জৈব সারের গুণাগুণ ছাদ বাগান কি সুন্দর মাশাআল্লাহ। জৈব সার ব্যবহার করে মাটি প্রস্তুত করে সুন্দরভাবে যদি গাছ লাগানো যায় তাইলে মাশাআল্লাহ গাছের ফসল ভালো হয় এবং গাছও সুন্দর হয়। দেখেন আমার ছাদ বাগানে কত সুন্দর মাশাআল্লাহ টমেটো অনেক ধরছে, অনেক পেকেও গিয়েছে। এগুলো আমরা বীজ রাখবো, পরে আবার টমেটো যখন বীজ বপন করে তখন এগুলোকে আবার বীজ বপন করে এইভাবে লাগাবো। দেখেন মাশাআল্লাহ ছাদ বাগান কত সুন্দর, সব কিছুই আছে। অল্প অল্প করে ছাদে লাগাইছি, চুই ঝাল গাছ লাগাইছি। একদম 15 দিনের ভিতরেই মাটির সাথে লেগে কুশি ছাড়ে পাতাও বড় হয়ে গেছে কয়েকটা। দেখেন বেগুন গাছেও কিন্তু প্রচুর বেগুন ধরছে। এখানে কাঁটালা বেগুন, এই বেগুনটা অনেক মজা, কিন্তু ভেজে ভর্তা করলে অনেক স্বাদ। দেখেন কি সুন্দর ফুলও ধরছে অনেক মাশাআল্লাহ। আর জৈব সার আসলে সব কিছু সবজি বা সবজির চোষা পচিয়ে যদি মাটি প্রস্তুত করে গাছ লাগানো যায়, নিয়মিত পরিচর্যা করা যায়, পানি দেওয়া যায়, তাইলে মাশাআল্লাহ ছাদ বাগান সুন্দরই হয়। পুল্লা গাছ হয়েছিল নিচ থেকে, সেটা আর কাটিনি, রেখে দিয়েছিলাম। আবার দেখি ফুল ধরছে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। এখানে পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁই ফলও খেয়েছি। আর কয়েকটা রেখেছি বীজ বানানোর জন্য। দেখেন কি সুন্দর গাছ মাশাআল্লাহ। গাছের চেহারায় দেখেন বেগুন ধরছে, অনেকগুলো ধরছে, অনেকগুলো আমরা তুলে খেয়েছি। আর কয়েকটা আছে, এখানে কত বেগুন। আর টমেটো গাছে প্রচুর টমেটো ধরছে। আর মরিচ গাছ উঠায় ফেলছে, কিন্তু মরিচ গাছে অনেক মরিচ হয়, হ্যাঁ সুন্দর সাদা, এটা কি মরিচ বলে, ছোট গাছ হয়। এই গাছে আবার ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়, কিন্তু অনেক মজা। মরিচের ঝাল, ছোট্ট ছোট্ট একদম মরিচ, কিন্তু প্রতিদিন নিয়ম করে পানি দিলে, সব কিছু যত্ন করলে গাছ হবে। কিন্তু প্রতিদিন সকাল বিকাল গাছের যেমন মানুষের পরিচর্যা আছে, সব কিছুর পরিচর্যা আছে। জৈব সার দিয়ে এভাবে ফরমালিন মুক্ত সবজি চাষ করে।